তো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর টাউন থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত দাপুনিয়া চন্দ্রশেখর শিব মন্দিরকে নিয়ে। তো বন্ধুরা, এই মন্দির সম্পর্কে খুঁটিনাটি তথ্য রয়েছে আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা সকাল সকাল বাইক চালিয়ে এসে উপস্থিত হলাম সেই বেড়োর সামনে যে দাপুনিয়া চন্দ্রশেখর শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে। শিব মন্দিরের এটি হচ্ছে সামনের দৃশ্য, অর্থাৎ মূল গেটের বাইরের দৃশ্য। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট ও পার্কিংয়ের সুবন্দোবস্ত। এরপর আমরা মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করব মন্দিরের ভেতরে। এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে একটি কূপ বা কুয়ো। সেখান থেকে জল নিয়ে মন্দিরে ঢালা হয়। এটি হচ্ছে সেই কূপ এবং বিভিন্ন ভক্তজনের জন্য সেবার জন্য রয়েছে খিচুড়ি ও আরও বিভিন্ন উপকরণের সুবন্দোবস্ত। এই হচ্ছে সে দাপুনিয়া চন্দ্রশেখর শিব মন্দির ও তার প্রাঙ্গণ। মন্দিরের ঠিক উত্তর দিকে রয়েছে দুটো ছোট এবং দুটো বড় নন্দী মহারাজের মূর্তি এবং এদিকে রয়েছে ভৈরব স্থান। এটি হচ্ছে মূল মন্দির, দাপুনিয়া চন্দ্রশেখর শিব মন্দির। তো চলুন বন্ধুরা, আমরা মন্দিরের ভেতরে যাব, দেখে নেব গর্ভগৃহ কেমন রয়েছে। তো চলুন যাওয়া যাক। এই ছিল দাপুনিয়া চন্দ্রশেখর মূল শিব মন্দির। শিব মন্দিরের সম্মুখ দ্বারে রয়েছে একটি হরি মন্দির এবং বাম পাশে রয়েছে ভৈরব স্থান এবং ডান পাশে রয়েছে 4টি নন্দী মহারাজের মূর্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গ, পুরুলিয়া তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ট্রাভেল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।